শাকিরা, সেই শাকিরাকে কোটি কোটি টাকা পয়সা খরচ করে আরবের মতো একটা আপনার পাক ভূমি, যেখান থেকে আমার রাসূলুল্লাহ নাচ বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ গান বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ মদকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ আপনার সিনেমাকে আপনার হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ জুয়াকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ ওই নটঙ্গীদের নাচনকে হারাম করে দিয়েছে, আবার 1400 বছর পর এই মর্মান্তিক দিনগুলোতে সেখানকার কিং, সেখানকার বাদশাহ সেই শাকিরাকে কলম্বো থেকে নিয়ে এসে কোটি কোটি টাকা খরচ করে অর্ধ উলঙ্গ ছোট ছোট ড্রেস পরিয়ে হাজার হাজার মানুষের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচাচ্ছে। আমি বলবো, হে ভণ্ড বক্তা, এখন চোখ কোথায় গিয়েছে? যাও সেখানকার ফুটেজ তৈরি করো। আমাদের ঈদ মিলাদুন নবী পালন করাটা বিদআত শিরক, এটা এবার বলো যে এইভাবে নায়িকাদেরকে নিয়ে ছোট ছোট কাপড় পরিয়ে আরবের পাক ভূমিতে ওই রকম অর্ধ উলঙ্গ অবস্থায় একটা নায়িকাকে নাচানো কোন হাদিসের মধ্যে আছে? কোন হাদিসের মধ্যে আছে? যেখান থেকে আমার রাসূলুল্লাহ এই সমস্তকে দুনিয়া থেকে আপনার বিদায় করলো, নবী আমার হারাম ঘোষণা করলো, আজ 1400 বছর পরে আবার নতুন করে সেই জায়গায় এগুলোকে চালু করা হয়েছে। ভাইজান খবরদার, আপনারা তো ভোলাবালা মানুষ, হাদিস কোরআন বুঝেন না, আপনার মাইন্ড কিভাবে তাদের দিকে নেওয়া যায়, তার জন্য তাদের কাছে সোজা ফতুয়া যে এই হাদিস কোরআনে না থাকলে কি হলো, হাদিস কোরআনে যা বলে বলুগা, কিন্তু সৌদি আরবে তো এটা হয় না। সৌদি আরবের ফতুয়া দিয়ে আপনাকে ওদের লাইনে নিয়ে আসতে চায়। ভাইজান আমার রাসূলুল্লাহ এইরকম কোন কথা বলেন নাই যে তোমরা হাদিস কোরআন ছেড়ে দিয়ে সৌদি আরবের লোক যাহা কিছু বলবে সেটা মানবে না, আমার রাসূল তা বলে নাই। মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করিও না, সমস্ত মুসলমানকে এক হবার সুযোগ দাও। ভাইজান আজ থেকে 1400 বছর আগে থেকে নিয়ে আজ থেকে 150 বছর আগে পর্যন্ত গোটাই দুনিয়ার মধ্যে একটাই জামাত ছিল, সেই জামাতটা হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর যুগ থেকে আজ থেকে 150 বছর আগে যেটা ছিল সেটা ভুল। এই 150 বছর পরে যখন 1855 খ্রিস্টাব্দে ওই জায়গায় আন্দোলন হলো, 1925 খ্রিস্টাব্দে তারা সৌদি আরবকে দখল করলো, তারপরে মুসলমানদের উপরে আপনার মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করলো, বিভাজন সৃষ্টি করলো। ভাইজান সবাইকে আহ্বান করছি, এখন আর দোলাদলি করে লাভ নাই। মুসলমানদের হুলি নিয়ে যেখানে খেলানো হচ্ছে, সমস্ত মুসলমান এক হতে হবে কি হবে না? তাই আপনারাই বলেন, সবাই এক ছিলাম, এক থাকতে হবে, যেহেতু আহলে সুন্নাতুল জামাতিটাই হলো আপনার সঠিক পন্থা। যাদের বাতিল আকীদা তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা, তাদের সঙ্গে কোনো সমঝোতা নাই। কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাতের আপনার অন্তর্ভুক্ত, যেহেতু আমাদের সবারই আল্লাহ কয়টা? রাসূল, কোরআন, যেদিকে মুখ করে নামাজ পড়ি কিবলা, তাহলে নিজেদের মধ্যে কিলাকিলি কেন? আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের মাবুদ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের মাবুদ
ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান এক হো করি আহ্বান। তবে কেন এখন হে মুসলমান এক হো করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে জোরে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই মরণ। একটাই তো জীবন আর একটাই মরণ। মিলে মিশে কি সাথে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান এক হো করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান এক হো করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا আলা আহলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান এতক্ষণে আমি যা কিছু বললাম আমার কথা বুঝতে পারলেন তো? আমার বুঝাতে কোনো সমস্যা হচ্ছে কি? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা ওই না। এখন মাত্র কয়েক মিনিট আলোচনা করব আপনাদের কাছে, বেশি সময় লম্বা সময় পাবো না। কিছু আলোচনা করব মনে করে আমি পবিত্র কালামুল্লাহ হইতে পড়েছি। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন হে মুমিন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো। হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন ভাইয়েরা আমার। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তারপরে নিজেরাও আপনার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। হে পর্দার আড়ালের মা, এখানে প্রথমত আপনাদের ভূমিকা আছে। আপনি যদি একজন মা ভালো হতে পারেন আপনার সন্তানটা অবশ্যই ভালো হবে। মা, আপনি মা যদি একটা কোরআনওয়ালা হতে পারেন আপনার সন্তানটাও একটা কোরআনওয়ালা হবে। আপনি মা যদি একটা নামাজি হতে পারেন রে মা, আপনার সন্তানটাও একটা নামাজি হবে। হে নবীর উম্মতের দল, আজকে আমরা সবাই ভালো সন্তান লাভ করতে চাই। আমরা চাই যে আমার সন্তান যেন একটা 5 ওয়াক্তের নামাজি হয়, অথবা আমার সন্তান যেন একটা হাফিজে কোরআন হয়, অথচ তার চেষ্টা আমরা আদৌ করি না। আপনার যদি একটা হাফিজে কোরআনের আপনার সন্তানের প্রয়োজন হয় রে মুমিন, তাহলে ওই বৌমাটা চিত্রনায়িকা নিয়ে আসলে হবে না। একটা হাফিজে কোরআনের যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আপনাকে বৌমাটা একটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে। তাহলে সেই কোরআনওয়ালা বৌমার পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে। জোরে বলো না। হ্যাঁ নবীর উম্মতের দল, আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা ওই নায়িকা দেখে নিয়ে আসলে হবে না, ওই অর্ধ উলঙ্গ ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে।
ওই রকম বৌমা নিয়ে আসলে হবে না। আপনার যদি একজন আপনার নামাজি সন্তানের প্রয়োজন হয়, তাহলে বৌমাটা একটা নামাজি নিয়ে আসতে হবে। তাহলে সেই বৌমার পেট থেকে, ওই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবে। জোরে বলো। গাছ ভালো তো, গাছ ভালো তো। ও বাড়িতে লাগিয়েছেন আমরার গাছ, আর দোয়া করছেন আল্লাহ ওইটা আপেল ধরে, আপেল ধরবে, ধরবে। একজন মুরব্বী মানুষ আমাদের কাছে এরকম পানি নিয়ে এসছে, এক বোতল পানি। মৌলী সাহেব কি করবো? ফুক করে দেন। আজ এত বড় পানি, এই এক বোতল পানি কি করবেন? কইয়েন না মৌলী সাহেবের বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে, আমড়ার গাছ আছে, কি করবেন বাজি? মৌলী সাহেব আমড়ার গাছে ছিটাই, আমড়ার গাছে পানি পোড়া ছিটাবেন। নিয়ত কি চাচা আপনার? ওই চাচা বলছে, মৌলভী সাহেব আমার নিয়ত হলো এই পানি পড়া ওই গাছের উপরে পড়ার সাথে সাথে যেন আগামীকাল ওই আমড়ার গাছে আমড়া না ধরে আপেল ধরে, আপেল। বলেন আপনারাই বাজি ধরবে, ধরবে? আমি যদি এক প্রথম বক্সি ওখানে দুম ফুদি আপনার দম দিই, তবুও ধরবে? ধরবে না, কারণ আমড়ার গাছে আমড়াই ধরবে। কথা ঠিক না ভুল? তেঁতুলের গাছে তেঁতুল, আপেলের গাছে আপেল। হে নবীর উম্মতের দল, সন্তান যদি ভালো লাভ করতে চান, তাহলে প্রথমত আপনাকে সন্তানের মাটা ভালো নিয়ে আসতে হবে। তাহলে সেই ভালো গাছে ভালোই ফল ধরবে। জোরে একটা ভালো মা আনতে গেলে প্রথম ভূমিকা, প্রথম তার স্টেপ, প্রথম যে তার রাস্তা, সেটা হলো এইভাবে গ্রামে মাদ্রাসা। জোরে বলো। একটা মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রী আমার দেখা, মেয়েটা ক্লাস 9-এ পড়ছে, কোন ছাত্রী আপনার 10-এ পড়ছে, ক্লাস 5, ক্লাস 6 এর ছাত্রী স্কুলে যাচ্ছে, কোনদিন মাথায় ওড়না দিয়ে যায় না। আর ওই মেয়েটাই যখন মাদ্রাসায় আসে, বক্তব্যে লেখাপড়া করার জন্য আসে, তার বাপকে শিখানোর প্রয়োজন পড়ে না, কোন মৌলবীকে বলার প্রয়োজন পড়ে না। অথচ ওই মেয়েটা, যেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে স্কুলে বেপরদা বেহায়ার সহিত স্কুলে যায়, সেই মেয়েটা যখন মাদ্রাসায় আসে, ভক্তাদি কায়দাটা বুকে যখন জড়িয়ে নিয়ে আসে, তাকে কাউকে বলার প্রয়োজন পড়ে না। সেই মেয়েটা নিজে করে উন্না দিয়ে সুন্দর করে নিজের মাথাটাকে ঢাকিয়ে মক্তম মাদ্রাসায় আসে। জোরে বলো। এই হলো মাদ্রাসার ফয়েজ, এই হলো মাদ্রাসার ফয়েজ ও বরকত। ভাইয়েরা আমার, যেই জায়গায় কোরআন পড়া হয়, যেই জায়গায় হাদিস পড়া হয়, সেই জায়গার ফয়েজ আজ যদি এই ভারতবর্ষ থেকে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় না, আপনি জানাজা পড়ানোর ইমাম খুঁজে পাবেন? পাবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়ছে, এরা হয়তো আজকে ছাত্র, কিন্তু আজ থেকে 10 বছর পর এরাই হবে আপনার জানাজার ইমাম। জোরে বলুন। এক একটা জানাজার ইমাম তৈরি হবে ইমাম। ভাইয়ের আমার বলছিলাম, এই মাদ্রাসার ফয়েজ, আমি অত বড় বিশাল বড় আপনার মুক্তি বা বড় বড় বক্তা নয়, সামান্য একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে, হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে নয়। যখন আমাদের ভারত আর বাংলাদেশ বিভাজন হলো, ভাগ করা হলো, ওই টাইমে ভারত আর এবং বাংলাদেশের যখন আপনার বাউন্ডারি করা হয়, ওই সময় বাউন্ডারি করার সময় যারা কন্ট্রাক্ট নিয়েছিল ওই আপনার কাজটা, তোরা কি বলে ঠিকাদার বলি আমরা, ঠিকাদার। ওই ঠিকাদারের এক বর্ণনা যে আমার যখন ওই কাজে যখন আপনার সীমানা যখন করার জন্য, আপনার খোদন করার জন্য রাস্তা খুঁজতে হলো, ওই টাইমে আপনার ওই খুঁটি গাড়ার জন্য অথবা আপনার পিলার লাগানোর জন্য যখন গর্ত খোদন করা হচ্ছিল, তো হঠাৎ করে সেই গর্তের পাশে একটা কবর দেখতে পাওয়া যায়। কবরটা যেমনি ভাবে দেখতে পাওয়া, তো ওই কবর থেকে একটা ইট সরিয়ে গিয়েছে। তো যেমনি ভাবে ইটটা সরে গিয়েছে, তো সেখান থেকে একটা নূরের ঝলক বেরিয়ে আসছে। জোরে বলুন। সেই ঠিকাদারের মনের মধ্যে প্রশ্ন হলো যে এই কবরের ভিতর থেকে নূরের একটি আলা বাড়ি হয়ে আসছে, কিসের কারণে দেখি তো। তো ওই ঠিকাদার একটা ইটকে আর সরিয়ে দিয়ে এইভাবে দেখছে, লক্ষ্য করে গর্তের মধ্যে
বাহ্যিক গাঁজাখড়ি গল্প শোনাচ্ছি না আপনাদেরকে। পাকিস্তানের একজন বিখ্যাত বক্তা, যাকে আমি আইডিয়াল বানি চলি, যার নাম হলো পীর শাকিব মুস্তফাবি, তিনাদের জবান দ্বারা এই সমস্ত আলোচনা শোনা। উনি বলছেন যে এই যখন দুইটা ইট সরিয়ে দেওয়া হলো, তো দেখতে পাওয়া যাচ্ছে আরো বেশি আলো দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে সেই ঠিকাদার ওই আপনার ফুটা দিয়ে তাকিয়ে দেখছেন কবরের মধ্যে, তো কবরের মধ্যে যে লাশটি পড়ে আছে না, সেই লাশের কাপড়ের মধ্যে একটা ধুলাবালির চিহ্ন নাই। জোরে বলুন, কাপড়ের মধ্যে কোনো দাগ নাই, বরঞ্চ সেই কবরটা একটা ফুলের বাগানে ভরে আছে। জোরে বলুন, ফুলের বাগানে ভরে আছে। তো ওনার বড় টেনশন যে এইরকম দুনিয়াতে যার কবর জান্নাত তৈরি হয়ে আছে, এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি হতে পারে? আপনাদের কি মনে হচ্ছে সাধারণ ব্যক্তি হতে পারে? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য বহু জায়গায় খুঁজাখুঁজি করলেন যে এই কবরটা কার, একটু খবর নিত। বহু জায়গায় খবর মা ধ্যান দেন, আপনাদেরই আলোচনা করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ধ্যান দেন, এই আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ রাইতেই আপনার ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। ধ্যান দেন। ওই তাল্লাশি চালিয়ে জানতে পারলো একজন বৃদ্ধা মহিলা, তার স্বামীর কবর। ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন ওই ঠিকাদার, বললাম মা আপনাকে গোটা কয়েক প্রশ্ন। বললো কি প্রশ্ন? ভাইয়েরা আমার ধ্যান দেন। ওই ঠিকাদার ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো, মা আপনারা বলতে হবে আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি ভালো কাজ করেছে যার ফলে আল্লাহ নারায়ে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, मसला के आला हाजरा, मसला के आला हाजरा, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, ভাইয়া বসিয়ে না, যারা যখন দাঁড়িয়েই গিয়েছেন আগে বসেন, আগে বসেন। পরক্ষণে যখন আপনার হযরত আল্লামা মৌলানা আপনার কি বলে হুজুর গোলাম রব্বানি কি বলে গোলাম রসুল বালিয়াবি সাহেব আসবে, তখন জায়গা দেওয়া যাবে না। তো আপনারাও ভালোভাবে বসেন এবং পরক্ষণে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দেন। একটু আগে বসেন, আগে বসেন, আগে বসেন। এক্ষুনি আসবেন হুজুর, এক্ষুনি আসবেন। কিছুক্ষণের মধ্যে বসে যান, বারবার যেন আপনাকে উঠার প্রয়োজন না পড়ে, তার জন্য একটা আগে বসে যান। আদবের সহিত आराम से बैठ जाइए, अभी चुपचाप बैठ जाइए। जो बात बोल रहा हूं मैं सुनिए, ईमान ताजा हो जाएगा। अरे भाई आवाज करिए ना, बसे जान। आवाज करने से फिर हम कैसे कहें बोलिए? या तो हमको बोलना पड़ेगा, नहीं तो आप लोगों को बोलना पड़ेगा। तो हमको बोलने का दीजिएगा कि नहीं हमको? अच्छा सुनिए, बुजुर्ग अंसारी और कोहिनूर 2 कुरान शरीफ और आपका 300 रुपया दिया है। अल्लाह ताला इनका ज्यादा खैर दे, सबके कहे आमीन। तो बोलছিলাম যে ওই যে কবরটা তল্লাশি পেয়েছে, তল্লাশি করে কে মালিক বার হলো একটা বুড়ি, তার স্বামী। ওই বুজুর্গ ব্যক্তির কাছে যে বলতে লাগলেন ওই ঠিকাদার যে মা বলেন তো আপনার স্বামী দুনিয়াতে এমন কি ভালো কাজ করেছিল যার ফলে আপনার স্বামীর কবরটা দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে গিয়েছে? তো ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, কই বাবা আমার তো মনে পড়ে না যে আমার স্বামী সেইভাবে কি কাজ করেছিল। আমার স্বামী এরকম কোন ভালো কাজ করেছিল আমার সেরকম জানা নাই, তবে একটা আমল ছিল আমার স্বামী। বললো কি আমল? বললো আমার স্বামী 5 ওয়াক্তের একজন নামাজি ছিলেন, 5 ওয়াক্তের নামাজ পড়তেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছিলেন। আর যখন আমার স্বামী নামাজ পড়তে যাইতেন, তো ফজরের টাইমে নামাজ পড়ার পর, যখন নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লিগণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তো আমার স্বামী ওই টাইমে কোরআন শরীফ যেহেতু পড়তে জানতেন না আমার স্বামী,
যার জন্য ওই মসজিদের কোনায় বসে বসে কান্না করতেন। আল্লাহ, এই সমস্ত মুসল্লিরা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আমি কোরআন শরীফ পড়তে জানি না, এর জন্য আমার স্বামী কান্না করতেন। তারপরে আমার স্বামী সেই মসজিদ থেকে আসার পরে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে টাক থেকে কোরআন শরীফটাকে নিয়ে, কোরআন শরীফটাকে খুলে আমার স্বামী এইভাবে কোরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল রেখে বলতো, আল্লাহ আল্লাহ ইহা क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, अल्लाह यहाँ क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, लेकिन इतना जरूर मालूम है कि यहाँ तूने जो कुछ फरमाया वो सच फरमाया। जोर से बोलो আল্লাহ, আমার জানা নাই এই জায়গাতে কি লেখা আছে, তবে আল্লাহ তুমি এখানে যাহা লিখেছো এটা সত্যই লিখেছো, মিথ্যা লিখো নাই। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ আমি এটাও জানি না এখানে কি লেখা আছে, তবে আল্লাহ এখানে যা লিখেছো সেটাও সত্য, এটাও ভুল নয়। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ এখানে কি লেখা আছে এটাও আমি জানি না, তবে এখানে যাহা লিখেছো সেটা সত্য। এইভাবে ডেলি আমার স্বামী ফজরের নামাজের পর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোরআন শরীফের ওই আপনার পাতার উপর আঙ্গুল ফিরাতো, আর এইভাবে বলতো। আমার মন বলছে আমার স্বামীর এই আমলটাই হয়তো আজকে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগিচা তার কবর বেনে গিয়েছে। জোরে বলুন। তাহলে কোরআনের ফায়েজ ও বরকত বুঝতে পারলেন, যেই জায়গায় কোরআনের শুধু আঙ্গুলে